আমরা যাচ্ছি আজকে মিনি দার্জিলিং ঘুরতে সবাই মিলে। এই আছে হ্যান্ডসাম বয়, পেছনে আছে, সবাই মিলে 5-6 জন মিলে আমরা যাচ্ছি মিনি দার্জিলিং। চলো এখন গ্রাম থেকে বের হচ্ছি বন্ধুরা। 2-3 কিলোমিটার আসারই পর আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেছে। এখন একটা টোটোওয়ালাকে বললাম যেখানে তেল আনতে গেল, গাড়ি করে 1 লিটার নিয়ে আসবে, তারপরে পাম্পে যেয়ে তেলটা ভরবো। চলো তেলটা ভরে যাবো দেখি। ফাইনালি বন্ধুরা আমাদের তেল ভরা কমপ্লিট, আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। চলো দেখা হচ্ছে পাহাড়ে। মিনি দার্জিলিং এটা অবস্থিত আছে তোমার ঝাড়খণ্ডে। এসে দেখলাম খুবই সুন্দর ভিউ। তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই চলে এসো। চলো তোমাদের এখানে ভিউগুলো দেখাচ্ছি কীরকম ভিউ। দেখো বন্ধুরা ভিউ খুবই খুবই সুন্দর প্লেস। এবং কি এইখানে যদি কেউ আসতে চাও কিন্তু 4 চাকা নিয়ে এসো না, এলে কিন্তু 4 চাকাতে ঠিকঠাক ঘুরতে পারে না। বাইক হলে কী হবে, এদের গোটাই রাস্তা, পাহাড়ের রাস্তা একদম খুবই ভালোভাবে ঘুরতে হবে। আর 4 চাকায় এমন এমন রাস্তা আছে না, খুবই উঠোনি, ওই সব জায়গাতে গাড়ি 4 চাকা খুবই অসুবিধা হবে। আমরা যেমন 4 চাকা নিয়ে এসেছি, তার জন্য গাড়িটা এখানে রেখে দিয়েছি। এখানে আশেপাশে যেগুলো ঘোরাগুলো ঘুরলাম। আরও যদি 3-4 কিলোমিটার দূরে গেতাম তাহলে ওইখানে কী হতো, ঝর্ণা ছিল, আরও অনেক কিছু দেখতে পেতাম। কিন্তু আমরা 4 চাকা নিয়ে এসেছি, গাড়ি ছেড়ে যাবো না। আর এটা গোটাই জঙ্গল দেখতে পাবে, দেখো গোটাই জঙ্গল। তাহলে কি আমরা গাড়ি ছেড়ে গেলাম না, গাড়িটা এখানে সাইডে লাগিয়ে দিলাম। আমরা যখন এসেছিলাম না তখন অনেক লোকজন ছিল, এই দিকে বহুত লোকজন ছিল, সব চলে গেল এক করে। প্রায় 5টা 5:30 বেজে গেল, সন্ধ্যের দিকে চলে এলো বলে সব পালিয়ে গেল। ভিউগুলো দেখো খুবই ভালো জায়গা, আর রাস্তায় খুবই ভালো, বাইক নিয়ে এলে কোনো অসুবিধা হবে না। তার জন্য সবাইকে বলবো যে 4 চাকা নিয়ে এসো না, এলে তোমরা বাইক নিয়ে আসবে, খুবই একদম মানে মন খুলে ঘুরতে পারবে, হলো কথা। আর পাহাড়ের রাস্তা, যারা পাহাড় এসছো বা এইখানে যারা এসছো তারা ভালো করেই জানো পাহাড়ের রাস্তা কীরকম। তো তার জন্য সবাইকে বলছি যে যদি কেউ আসো তাহলে বাইক নিয়ে এসো, সব থেকে বেটার হবে তোমাদের বাইকে, ঠিক আছে। দেখো প্লেসগুলো দেখো, দেখতে পাচ্ছ খুবই অসাধারণ জায়গা একদম। মিনি দার্জিলিং শুধুই নাম দেওয়া হয়নি, প্লেসটাও সেই রকম, তার জন্য এর নাম মিনি দার্জিলিং। দেখতে পাচ্ছ আমরা এখানে পাহাড়ের উপরে আছি, আর অনেক গর্ত আছে এগুলোতে। ওই সামনে এগুলোতে অনেক গ্রাম আছে নিচে। দেখো আমরা চলে এলাম, দেখো এই দিকটা বেশি ভালো প্লেস আছে, দেখো জায়গাটা এই দিকটা ভালো বোঝা যাচ্ছে। আর আমরা ছিলাম ওই গাছটা, দেখছি গাছটা, ওইখান থেকে ছবিগুলো তুললাম। ছবিগুলো আমরা ভিডিওতে দিয়ে দেবো, দেখতে পাবে সবাই। যে এই গাছটা আছে না, সামনে গাছটা, এই গাছটা ওখানে ছবিগুলো তুললাম আমরা। নিচে গেলাম, ওখানে জায়গা আছে ছবি তোলার জন্য, যে এখানে গিয়ে ছবিগুলো তুললাম। খুবই সুন্দর জায়গা, যাকে বলে সুন্দর। আমি পাহাড় কোনোদিন আসিনি, প্রথম পাহাড়ে ঘুরতে এলাম, আর এসে এত মজা পেলাম কি বলবো, মুছে এখানে থেকে যায়, এত সুন্দর জায়গা। তো তোমাদের এখানে দেখাচ্ছি, আমিও মজা লেগেছি, তোমাদের মজা লাগবে ভিডিওতে। আর যদি জায়গাটা যদি খুব ভালো লাগে তো বলে দিচ্ছি তোমাদের অ্যাড্রেস, কীভাবে আসবে। তোমরা রামপুরহাট হয়ে আসতে পারো বা শালবাজার হয়ে আসতে পারো, ঠিক আছে। এইটাও কিন্তু ঝাড়খণ্ড পড়ে, ঠিক আছে। তো রামপুরহাট হয়ে আসতে পারবে, আবার শালবাজার হয়ে আসতে পারবে, দুটো রাস্তার মধ্যে আসতে পারবে। আর আমরা এসেছি ওটা 4 জন এসেছি, 4-5 জন এসেছি, 5 জন। ওই যাবো সামনে দেখতে পাবে, ওরা যাচ্ছে ওইদিকে, আর যে প্লেসগুলো আছে। আর এমন মানে সন্ধ্যের দিকে এলাম তো অত ঘুরতে পারছি না, মানে যেটুকু ঘুরতে পারছি তো ওখানে ঘুরেলি দিয়ে বাড়ি চলে যাবো, ঠিক আছে। মানে এদিকে এলে সকালবেলা আসতে হবে, সকাল থেকে
এসে পুরোটা ঘুরে তবে তোমার এনজয়টা বেশি পাবে। এই দেখো জায়গাটা দেখেন, বুঝতে পারছো? জায়গাটা দেখো, খুবই সুন্দর জায়গা যাকে বলে, দেখতে পাচ্ছ একদম। এই দেখো জায়গাটা খুবই সুন্দর জায়গা। এই দেখো ছেলেগুলো সব যাচ্ছে, ছবি তুলবে। খুবই সুন্দর জায়গা একদম যাকে বলে। চলো আমার দেখো নিচে দিকে এলাম, জায়গাটা দেখো একদম অসাম জায়গা, অসাম। খুবই খুবই সুন্দর জায়গা একদম। ঠিক আছে, তোমার যদি আসো তাহলে বাইক নিয়ে আসবে, 4 চাকা নিয়ে এলে মানে বেশি ঘুরতে পারবে না। ঠিক আছে, আরও 3-4 কিলোমিটার আছে ওইদিকে, ওইদিকে আরও যাওয়ার রাস্তা আছে। 3-4 কিলোমিটার গেলেই তোমার ঝর্ণা দেখতে হবে, আরও অনেক কিছু আছে দেখার জিনিস। যে ওই পাহাড়গুলো দেখতে পাচ্ছ না, ওই পাহাড়গুলো, যে ওই পাহাড়গুলো দেখতে পাচ্ছ, ওই যে পেছনে পাহাড়গুলো আছে, ওগুলো সব রাস্তা আছে যাওয়ার জন্য, কোনো অসুবিধা হবে না। তার জন্য বলছি তোমরা বাইক নিয়ে আসবে। ঠিক আছে, বারবার বললাম যে বাইক নিয়ে আসবে, সব থেকে সুবিধা। দেখো জায়গাটা, চলো পাহাড়ে সব থেকে টপ উঁচু চেপে গিয়েছি, চাপতে চাপতে একদম অবস্থা খারাপ, এখনও হাঁপাচ্ছি একদম, বহুত উঁচু। চলো তোমাদের দেখাচ্ছি কত উঁচুতে চেপেছি। এই দেখো বন্ধুরা, দেখে মনে হচ্ছে কিছুই না, তো বহুত উঁচুতে আছি। ভিউটা দেখা দূর থেকে একদম, কোথায় এলাম। খুবই সুন্দর ভিউ, এইটা সব থেকে সব উপরে আছি। আর যদি ওই দিকটা যাওয়া যায়, আরও সুন্দর সুন্দর দৃশ্য আছে ওইদিকে যাওয়া, কিন্তু আমরা সময়ে পাচ্ছি না, ওদিকে যাবো না। আর সন্ধে লেগে গেছে, সন্ধে লাগবে হয়ে গেছে, 6টা প্রায় বেজে গিয়েছে। আর দেরি করবো না, নেমে বাড়িয়ে গিয়েছে প্রচণ্ড, এবং কি সন্ধে লাগতে চললো। আর পাহাড়ের রাস্তায় সন্ধ্যের আগে আমাদের বেরোতে হবে, সন্ধে লাগার আগে বেরিয়ে যাবো আমরা। চলো সন্ধে প্রায় হয়ে গেছে, কিন্তু মানে রাত লাগার আগে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। চলো দেখো কত ডাউন জায়গাটা, এইখান থেকে আমার নামবো, সব নামছে দেখে নাও কত নিচে জায়গাটা, দেখো কত ডাউন। এবার আমরা পাহাড় থেকে নামছি, ঠিক আছে, প্রচুর প্রচুর উপরে উঠে গিয়েছে। ও দেখতে পাচ্ছ সব ছোটো ছোটো লাগছে সব। আর এইগুলোতে সব ভুট্টা চাষ করেছে এবং কি অনেক কিছু গাছ লাগিয়েছে, ঠিক আছে, তার জন্য এগুলো পরিষ্কার করে দিয়েছে। এখানে যে স্থানীয় লোকজনগুলো আছে না, তারা সব এগুলোতে গাছপালা লাগিয়েছে, ভুট্টা, যেমন ভুট্টা, তো কলাইয়ের গাছ দেখাচ্ছি, কলাইয়ের গাছ এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো সব গাছ লাগিয়েছে। এদিকে নিচে তোমাদের ভুট্টা গাছও লাগানো আছে, বড় বড় হয়ে গিয়েছে। আমাদের এইখান থেকে দেখে দেখে যেতে হবে। দেখো কত ডাউনে, তো ডাউন জায়গা, আমার সব পাহাড় থেকে নামছে এবার। আর খুবই ভালো লাগছে এবং কি খুবই ভয় লাগছে, এখানে যদি পড়ে যায় একবার একদম গড়গড়িয়ে নিচে, একদম পাহাড়ের নিচে। এদের রাস্তা আরও নিচে, মানে অনেকটা খাল আছে এখান থেকে, ঠিক আছে। দেখো সব নামছে, সব আসছে। চলো আস্তে আস্তে যাই, চলো। পাহাড়া কমপ্লিট হয়ে গেল, আমরা বাড়ি যাবো, অনেক লেটও হয়ে গেল, প্রায় 6টা বেজে গেল। আর এদিকে মেঘও লাগিয়ে দিয়েছে, আর পাহাড় রাস্তা উঁচু নামও আছে, খুবই ডাউন রাস্তা, একদম সেভাবে বাড়ি যেতে হবে। সন্ধ্যের আগে আমাদের বেরোতে হবে, প্রায় সন্ধ্যে লাগবো হয়ে গেছে এবং কি মেঘও লেগে গিয়েছে। চলো বাড়ি যাবো, গাড়ি ঘেসে যাবো। চলো বন্ধুরা, গাড়ি ঘেসে চলে এসেছি, গাড়িটা ব্যাক করবো, পালিয়ে যাবো।
এই আমাদের সামনে গাড়ি লাগানো আছে, এই চাবি আছে। চলো গাড়িটা প্রথমে আনলক করতে হবে। গাড়িটা আনলক হয়ে গেছে, চলো গাড়িটা ব্যাক করি, ঠিক আছে? আমরা ফাইনালি বাড়ি চলে এলাম, আর 500 মিটার মতো আছে রাস্তা, প্রায় চলে এলাম। এই রাস্তাটা শেষ হয়ে গেলে আমাদের বাড়ি পৌঁছে যাবে। সবাই, একটা ছেলে ঘুমিয়ে গেছে, একটু রাত হয়ে গেল আমাদের আসতে, ছেলে সব পেছনে বসে আছে, আমি সামনে আছি, গাড়ি চালাচ্ছি। চলো।